আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় এবং অ্যাডভেঞ্চারাস জায়গা সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1150 ফুট উঁচুতে অবস্থিত এই পাহাড়। চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় ওঠার অভিজ্ঞতা কেমন, কত খরচ হবে এবং কি কি সতর্কতা মানতে হবে, তার সবটাই থাকছে আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। আপনি আপনার এলাকা থেকে বাসে, ট্রেনে অথবা যে কোনো ভাবে চলে আসবেন চট্টগ্রামের সীতাকুণ্ড বাজারে। আমরা ঢাকা থেকে রাতে মেল ট্রেনে রওনা দিই সীতাকুণ্ডর উদ্দেশ্যে। এবং ট্রেন একটু লেট করার কারণে সকাল 7টায় পৌঁছাই সীতাকুণ্ড স্টেশন। সকালে সীতাকুণ্ড স্টেশনে নামার পরে প্রথমেই সেরে নিলাম সকালের নাস্তা। স্টেশনের পাশে অনেক হোটেল পেয়ে যাবেন। আমরা গিয়েছিলাম ভোজনবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, যেখানে আপনি 40 টাকার মধ্যে 2টা পরোটা এবং ডাল ভাজি দিয়ে সকালে নাস্তা সেরে ফেলতে পারবেন। সীতাকুণ্ড বাস বা ট্রেন স্টেশন অথবা হোটেলের সামনে থেকে চন্দ্রনাথ পাহাড়ের গেটে যাওয়ার জন্য সিএনজি পাওয়া যায়। সিএনজি রিজার্ভ নিলে 100 টাকা আর শেয়ারে জনপ্রতি 20 টাকা। এক সিএনজিতে সর্বোচ্চ 5 জন যাওয়া যায়। আপনারা যদি 5 জন থাকেন তাহলে 100 টাকা দিয়ে একটা সিএনজি রিজার্ভ করে নিয়ে নেবেন। আর যদি 5 জনের কম থাকেন তাহলে সিএনজি ওয়ালাকে বলবেন যে আমরা লোকাল ভাবে যাব, তাহলে যে কয়জন বাকি আছে সে কয়জন সিএনজি ওয়ালা ম্যানেজ করে তারপরে সিএনজি ছাড়বে। এবার আমরা পৌঁছে গেছি চন্দ্রনাথ পাহাড়ের গেটে। গেটের সামনে এরকম অনেক দোকান দেখতে পাবেন, যেখানে আপনার ব্যাগ জমা রাখতে পারবেন মাত্র 20 টাকার বিনিময়ে। পাহাড়ে ওঠার আগে সামনের দোকান থেকে অবশ্যই একটা পাশের লাঠি ভাড়া নিয়ে নেবেন। ভাড়া পড়বে মাত্র 20 টাকা। আর একদম কিনে নিতে চাইলে লাগবে 40 থেকে 50 টাকা। লাঠিটা অবশ্যই সাথে নেওয়ার চেষ্টা করবেন, কারণ ওঠার সময় লাঠিটা তেমন প্রয়োজনীয় মনে না হলেও নামার সময় আপনি নিজেই বলবেন লাঠিটা সাথে নেওয়া ছিল সব থেকে বেস্ট ডিসিশন। উপরে ওঠার আগে সাথে অন্তত জনপ্রতি 1 লিটার পানি, গ্লুকোজ, স্যালাইন বা এনার্জি ড্রিঙ্কস সাথে নিয়ে নেবেন। সম্ভব হলে কিছু শুকনো এবং এনার্জেটিক খাবার সাথে রাখার চেষ্টা করবেন, যেমন খেজুর বা চকলেট, কারণ উপরে ওঠার সময় প্রচুর এনার্জি লস হবে। গেট ধরে সামনে আগাতে আপনারা 2টি রাস্তা দেখতে পাবেন। বাম পাশেরটা হলো পাহাড়ে ওঠার জন্য এবং ডান পাশেরটা হলো পাহাড় থেকে নামার জন্য। আমরা বাম পাশের রাস্তা ধরে আমাদের যাত্রা শুরু করে দিলাম। যাত্রার শুরুতে পথটা বেশ সহজ মনে হলেও ধীরে ধীরে সিঁড়ি খাড়া হতে শুরু করে এবং রাস্তাটা কঠিন হতে শুরু করে। পথে ছোট ছোট ঝর্ণা আর গাছে ঘেরা প্রকৃতি আপনার ক্লান্তি কমিয়ে দেবে। কিন্তু আমরা বর্ষার আগে যাওয়ার কারণে ঝর্ণায় পানি ছিল। এভাবে এলোমেলো সরু পাহাড়ি পথ ধরে আপনারা উপরে উঠতে থাকবেন। আর অবশ্যই আপনাদের মধ্যে যদি কেউ অভিজ্ঞ থেকে থাকে তাহলে তাকে সামনে দিবেন অথবা বড়রা সামনে থাকবেন। পাহাড়ে ওঠার সময় মাঝপথে বেশ কিছু ছোট ছোট দোকান পাবেন, সেখানে লেবুর শরবত বা পাহাড়ি ফল খেয়ে একটু জিরিয়েও নিতে পারেন। মনে রাখবেন, পাহাড়ের যত উপরে উঠবেন জিনিসের দাম তত বাড়তে থাকবে। তাই আমার মতো খরচ বাঁচাতে চাইলে নিজ থেকে সবকিছু নিয়ে ওঠা ভালো। আমরা ধীরে ধীরে উঁচু এবং খাড়া রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি পাহাড়ের চূড়ার দিকে। হাঁটতে
হাঁটতে হাঁটতে আপনার পা ব্যথা হবে এবং মাঝপথে হয়তো মনে হবে এখানেই থেমে যাই আর উপরে না যাই। কিন্তু মনে রাখবেন, পাহাড় ট্রেকিং এর ক্ষেত্রে থেমে গেলেন তো হেরে গেলেন। খুব ভালোভাবে দেখে শুনে খেয়াল করে প্রতিটা পা ফেলবেন, কারণ একটা ভুল পদক্ষেপ আপনার জন্য বিপদের কারণ হতে পারে। তবে খুব বেশি ভয় নেই, কারণ ডেঞ্জার জোন গুলোতে পাশে বেড়া দেওয়া থাকে, তাই একদম নিচে পড়ে যাওয়ার ভয় নেই। আপনি ধীরে ধীরে এগোতে থাকবেন এবং মনে মনে শুধু একটা কথাই বলবেন, আপনি চন্দ্রনাথ পাহাড় জয় করেই ছাড়বেন। আমরা প্রায় বিরূপাক্ষ মন্দিরের কাছাকাছি চলে এসেছি, আর একটু উপরে উঠলে সে কাঙ্ক্ষিত বিরূপাক্ষ মন্দির। অবশেষে আমরা পৌঁছে গেলাম বিরূপাক্ষ মন্দিরে। এটা চন্দ্রনাথ পাহাড়ের আনুমানিক প্রায় 1000 ফুট উপরে অবস্থিত, যা মূল চন্দ্রনাথ মন্দির থেকে 150 ফুট নিচে অবস্থিত এবং হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র স্থান। অনেকেই এখানে উঠে ভাবে মন্দির তো দেখেই ফেলেছি, আর উপরে যেতে হবে না, এই বলে হাল ছেড়ে দেয়। কিন্তু মজার ব্যাপার হলো, আসল সৌন্দর্য বা ভিউ পয়েন্ট হলো একদম উপরে চন্দ্রনাথ মন্দিরে। তাই আমার পরামর্শ থাকবে, আপনি অবশ্যই চন্দ্রনাথ মন্দিরে উঠে ঘুরে দেখবেন। আমরা বিরূপাক্ষ মন্দিরে কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাকি উচ্চতা ট্রেকিং করা শুরু করলাম। এখন গন্তব্য একদম সর্বোচ্চ চূড়া চন্দ্রনাথ মন্দিরে। আপনার নিচের জায়গা থেকে এই জায়গাটায় উঠতে আরো বেশি কষ্ট হবে এবং রাস্তাটা আরো বেশি কঠিন মনে হবে। আপনি ঠিক প্রথমের মতো আবার পাহাড়ি রাস্তা ধরে এভাবেই ট্রেকিং করে চলতে থাকবেন। আপনি এভাবে উঠতে উঠতে আশেপাশের মনোরম ভিউ গুলো উপভোগ করবেন এবং পার্সোনাল ক্যামেরাম্যানের হাতে ফোনটা দিয়ে যেভাবে ইচ্ছা সেভাবে ছবি তুলতে থাকবেন। আমরা চন্দ্রনাথ মন্দিরের প্রায় কাছাকাছি চলে এসেছি, একদম শেষ ধাপে আছি। অবশেষে আমরা চলে এসেছি সেই কাঙ্ক্ষিত চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায়, অর্থাৎ চন্দ্রনাথ মন্দিরে। পাহাড়ের উপর থেকে চারপাশের ভিউ যে এত সুন্দর এবং মনোমুগ্ধকর হয়, সেটা আমি পাহাড়ের চূড়া না উঠতে কখনো জানতামই না। চন্দ্রনাথ পাহাড়ের চূড়া থেকে উপরের নীল আকাশ এবং চারপাশে সীতাকুণ্ডের সবুজের সমারোহ দেখলে মনটা জুড়িয়ে যায়। পাহাড়ের চূড়া থেকে বঙ্গোপসাগরের একটা অংশ দেখা যায় এবং সেটা আরো বেশি মনোমুগ্ধকর। এই সৌন্দর্য দেখার পরে এতক্ষণের পুরো ক্লান্তি শেষ হয়ে যায় এবং মনে শুধু একটা কথাই আসে, পাহাড় এত সুন্দর হয় কেন। ইচ্ছে করবে কোথাও একটা বসে ঘন্টার পর ঘন্টা এই সৌন্দর্য উপভোগ করতে থাকে। সৌন্দর্য উপভোগ করা শেষে আপনি যখন মন্দিরের কাছে যাবেন, তখন মন্দিরের নিয়োজিত লোকেরা আপনাকে বলবে লাঠি নিচে স্পর্শ না করতে বা লাঠি দিয়ে শব্দ না করতে, অর্থাৎ লাঠিটা আপনার হাতে নিয়ে মন্দির এরিয়া পার করতে হবে। এবার সোজা নিচের দিকে হাঁটা শুরু করলাম। উপরে ওঠার রাস্তা থেকে নিচে নামার রাস্তাটা আরো বেশি কঠিন মনে হবে। সিঁড়িগুলো অনেক ছোট এবং খাড়া, সিঁড়িগুলোতে আপনি ঠিকঠাক সোজা করে পা ফেলতে পারবেন না। আমি নিজের সুবিধার জন্য পা বাঁকা করে ফেলছিলাম। নিচে নামতে নামতে আপনি অনেক সুন্দর এবং মনোরম দৃশ্য দেখতে পাবেন। মাটির গা ঘেঁষে নামা সিঁড়ি, অনেক সময় আপনার মনে হবে সিঁড়িটা কোনো গুহার দিকে নেমে যাচ্ছে। আবার অনেক সময় দেখা মিলবে পাহাড় ভেঙে ঢাকা হয়ে সেখান থেকে সিঁড়ি নেমে যাচ্ছে এবং সব মিলিয়ে এক অসাধারণ পরিবেশ।
নিচে নামতে নামতে আমার মনে হচ্ছিল পরবর্তী পা দিলে হয়তোবা আমি পা বাঁকিয়ে নিচে পড়ে যাব। আমার পা গুলো এতটাই দুর্বল হয়ে পড়েছিল। সাবধানে এবং আস্তে আস্তে নিচে নামতে থাকবেন এবং মনে রাখবেন একটা ভুল পদক্ষেপের কারণে অনেকটা নিচে পড়ে গিয়ে আপনি আহত হতে পারেন। সীতাকুণ্ড এলাকায় প্রায় 50টির মতো মন্দির রয়েছে এবং চন্দ্রনাথ পাহাড়েও বিভিন্ন জায়গায় অনেকগুলো মন্দির রয়েছে। আপনার হাতে পর্যাপ্ত সময় থাকলে সেই মন্দিরগুলো ঘুরে দেখার চেষ্টা করবেন। আমি মন্দিরে ঢুকিনি, তাই যেই রাস্তা দিয়ে উঠেছি সেই রাস্তা দিয়ে আবার নেমে গিয়েছি। এতক্ষণ ট্রেকিং করে ক্লান্ত হয়ে পড়লে আপনারাও আমার মতো বসে বসে হাঁপাতে পারেন। এভাবে আমাদের 3 থেকে 3.5 ঘন্টার পাহাড় ট্রেকিং শেষ হলো। আপনারাও অবশ্যই খুব সাবধানে পাহাড়ে উঠবেন। খালি পায়ে হাঁটার চিন্তা থাকলে পায়ে অ্যাংলেট ব্যবহার করবেন। পর্যাপ্ত পানি ও শুকনো খাবার নিয়ে উপরে উঠবেন। সর্বদা সাবধানতা অবলম্বন করবেন এবং এমন কিছু করবেন না যাতে আপনি বা আপনার জন্য অন্যরা বিপদে পড়ে। ভিডিওটা ভালো লাগলে আপনার পরিচিত ভ্রমণ পিপাসুদের মাঝে শেয়ার করে দিন। আপনি পরবর্তীতে কোন স্পট নিয়ে ভিডিও দেখতে আগ্রহী সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে চাইলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।